জাতির ক্রান্তি লগ্নে বিচার বিভাগের হাল ধরেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিচার বিভাগের আমূল সংস্কার ও মানুষের আস্থা ফেরাতে যুগান্তকারী ভূমিকা পালনের চেষ্টা করেছেন তিনি। তার অধীনে বিচার বিভাগ সবচেয়ে সাফল্যময় সময় পার করেছে। বাস্তবায়ন হয়েছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার স্বপ্ন। বিশেষায়িত নিম্ন আদালতের উন্নয়ন এবং বিচারকদের সুযোগ সুবিধা নিশ্চিতে রেফাত আহমেদের ভূমিকা অনস্বীকার্য। রোববার সমাপনী অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, ব্যক্তিগত অসততার বিষয়ে বিচারপতিরা সতর্ক না হলে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়ের সার্থকতা নেই। প্রভুভৃত্য চেতনায় আবদ্ধ থাকি এবং বিচারিক সেবাকে নাগরিক অধিকার না ভেবে প্রশাসনিক দয়া হিসেবে বিবেচনা করি, তাহলে অদূর ভবিষ্যতে বিচার ব্যবস্থার বেসরকারীকরণ অবাস্তব বলে উড়িয়ে দেয়া যাবে না। তিনি বলেন, মামলার শুনানিকালে বিশেষ কোনো ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। অসৎ বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আমরা যদি ভেবে থাকি যে বিচারপ্রার্থী জনগণের প্রতি অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। বিচারিক সেবাকে প্রশাসনিক দয়া ভাবলে ভবিষ্যতে বিচার ব্যবস্থা বেসরকারীকরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার মধ্যে দিয়েই আমার স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।